হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। আজকে ভাইয়ের বার্থডে ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। তো প্রথমেই আমরা ওর জন্মদিনের আগের দিন চলে গেছিলাম মনজিনিসে। আমাদের এই কুচবিহারে মনজিনিস নতুন কিছুদিন হলো ওপেন হয়েছে। তো ভাবলাম এবারের কেকটা এখান থেকেই নেওয়া যাক এবং দেখি যে কেকটা কেমন হয় খেতে, সেই জন্য ওর জন্য নিয়েছি। আর এখানে দেখো সকালবেলা আমি দুব্বাও তুলে নিয়েছি। ওর যেহেতু সকাল 12টার সময় জন্ম, সেই জন্য আমরা চেষ্টা করি ওকে সকালবেলায় কেকটা কাটানোর, পায়েস খাওয়ানোর। সেই জন্য ঠিক ও 12টার সময় দেখো নতুন জামা পরে বসে গেছে এখানে কেক কাটতে। আর আমি, ছোটো মা আর ভাই আমরা তিনজন মিলেই এই দিনের বেলায় বার্থডে সেলিব্রেট করেছি। কারণ সকালবেলা অর্ক ছিল না, অর্কর অফিস ছিল, সেই জন্য এখানে আমরা তিনজনই। এখানে দেখো ছোটো মা কেক কাটার পর ওকে আশীর্বাদ দিচ্ছে, পায়েস খাওয়াবে। তারপর ছোটো মার খাওয়ানো হয়ে গেলে আমিও ওকে আশীর্বাদ দেবো আর পায়েস খাওয়াবো। তারপরে আমরা দুপুরবেলা বাড়িতেই চারজনে মিলে খাওয়া দাওয়া করেছি। আর সন্ধেবেলা গিয়েছিলাম বাইরে। তো কি করেছি কি না করেছি সবটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো। এখন রেডি, আর উপরে হচ্ছে টুকাই আর পূজার জন্য ওয়েট করছি। তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব ভাইদের বাড়ি। তারপর এখান থেকে যাব আমরা কোথায়? অলিভে। তো আমরা চলে এসেছি গুলমোহর রয়্যালসে। আমার বার্থডেও এখানে সেলিব্রেট করেছি আমি আর অর্ক মিলে, সেজন্য ওরটাও এখানেই হচ্ছে। তো আমরা সবাই এখানে এসেছি, আমি, ছোটো মা, ভাই, অর্ক। ওইদিকে টুকাই, পূজা আর ডোডো এসেছে। দিদি ভাই আর দাদা আসতে পারেনি, ওদের শরীরটা একটু খারাপ জন্য, কিন্তু আমরা ডোডোকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো চলো ভেতরে এখন গিয়ে আমরা সবাই বসেছি। আমরা আগের দিন এসেই অলিভে বুক করে গেছিলাম যে আমরা 10 জন মেম্বার আসবো, কিন্তু দিদিভাই আর দাদা তো আসতে পারলো না। যাই হোক, আমরা সবাই বসে গেছি। আর এখানে আরও দুটো বার্থডে পার্টি চলছিল। আর ওদের ইন হাউস বেকারিতে আমরা একটা কেক অর্ডার করেছিলাম, ভাই এখানে কাটবে বলে। সেই কেকটাও এখন সার্ভ করে দিল, আর ভাই ওই কেকটাই এখন কাটছে। হ্যাঁ, মোছার জন্য। মামান, দাদাকে কেক খাওয়া, খাবারটা খাবো। তো কেক কাটার পরে আমাদের স্টার্টারও চলে এসেছে। তো আমরা অনেক রকমের স্টার্টার অর্ডার করেছিলাম। এখানে দেখো ফিশ ফিঙ্গার দিয়েছে, আর ফিশ ফিঙ্গারকে সার্ভ করেছে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে। আর এদিকে চিকেন গুলমোহর স্পেশাল টিক্কা চিকেন কাবাবও অর্ডার করেছিলাম। তারপরে আরেকটা, এই ডিশটার নাম আমার এখন মনে পড়ছে না, সুইস টক, হ্যাঁ চিকেন সুইস টক বলে একটা ডিশ। অসম্ভব ভালো ছিল খেতে স্টার্টারগুলো প্রত্যেকটা। আর গুলমোহরের খাবার ভীষণ সুন্দর, মানে অলিভ রেস্টুরেন্টের খাবার ভীষণ সুন্দর। যতবার এসেছি যা যা ট্রাই করেছি সবই আমার ভীষণ ভালো লেগেছে। আর মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম, আর কোনো এক্সপেরিমেন্টে যাইনি, আমরা যেটা সব সময় খাই সেটাই অর্ডার করেছিলাম। এটা হচ্ছে তোমার পিস পোলাও, আর তার সাথে হচ্ছে লেবু লঙ্কা চিকেন। একবার যদি গিয়ে তোমরা এই পিস পোলাও আর লেবু লঙ্কা চিকেনটা খাও ওখানে, তাহলে জাস্ট প্রেমে পড়ে যাবে। এত ভালো খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। সাধারণত আমার রেস্টুরেন্টের খাবার অতটাও ভালো লাগে না, সব রেস্টুরেন্টের খাবার মোটামুটি একই রকম লাগে, কিন্তু এই গুলমোহরের এই ডিশটা আমার ভীষণ ভালো লাগে খেতে, পিস পোলাওয়ের সাথে তোমার হচ্ছে লেবু লঙ্কা চিকেন। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি, ডিনার এনজয় করছি। আর তার সাথে সাথে আমি ফটোও তুলছি, সব কিছু ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে জন্য প্রত্যেকটা মোমেন্টকে আমি ক্যাপচার করি। সেই জন্য সবাইকে বসিয়ে রেখে খাবারগুলোর আগে ছবি তুলি, তার উপরে ওদেরকে খেতে দিই। তো এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি। মামান, বার্থডে উইশ করো। কি গিফট করলা?
খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি আর পূজা দাঁড়িয়ে ফটোশ্যুট করছি। আমরা আসার পর থেকে একটাও ভালো ভালো ছবি তুলিনি, সেই জন্য এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। ছবি তুলতে তো হবেই, আর যাই হোক না হোক সেই জন্য। তারপরে আমরা হচ্ছে দিদিভাই আর দাদার জন্য খাবার এখানে প্যাক করে নিয়েছিলাম, সেটাই নিয়ে এখন আমরা বাড়ি যাব। তো খুব সুন্দরভাবে ওর বার্থডেটা এখানে কাটালাম, অনেক ভালো ভালো টেস্টি টেস্টি খাবার খেলাম। আবার নেক্সট ইয়ার আসবো ওর বার্থডেতে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা সবাই এখন ওখান থেকে বেরিয়েও গেছি, এখন বাড়ি যাওয়ার পালা। তো এইভাবে ভাইয়ের জন্মদিনটা বেশ মজা করে সকাল থেকে কাটালাম। ওর জন্মদিন নিয়ে প্রত্যেকবারই আমি অনেক এক্সাইটেড থাকি যে ভাইয়ের বার্থডে আসছে। তো ফাইনালি চলেও আসলো। আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, তার কারণ হচ্ছে হোলি ছিল, মানে দোলের পরের দিন ছিল, যেদিন সবাই একদম ভূত হয়ে রং খেলে, সেই দিনটা পড়েছিল এবার ভাইয়ের জন্মদিন। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।